ধনু রাশি বা লগ্নের মানুষদের দুর্দশা হলো তারা বেশিরভাগ সময় ভাগ্যের পূর্ণ সাপোর্ট পান না। তাদের যে লেভেল, তাদের যে কোয়ালিটি, সেটাকে তারা রিভিল করতে পারেন না, তারা সেই কোয়ালিটিকে ব্যবহার করতে পারেন না। এটা ধনুর দুঃখ, এটা ধনুর দুর্ভাগ্য। আর যখন যখন ধনু এই দুর্ভাগ্যের শিকার হন, তখন তখন তারা ধারণ করতে পারেন একমুখী রুদ্রাক্ষ। নবমপতি রবি, তাকে সাপোর্ট দেওয়ার জন্য একমুখী রুদ্রাক্ষ ধারণ করা যেতে পারে। ভাগ্য উন্নতির জন্য একমুখী রুদ্রাক্ষ ধারণ করা যেতে পারে। একটা সিঙ্গল একমুখী রুদ্রাক্ষ ধনু রাশি বা লগ্নের মানুষকে একটা স্টেবল লাইফ দিতে পারে। ওং নমঃ শিবায় মন্ত্রে একমুখী রুদ্রাক্ষকে জাগ্রত করে তোলার চেষ্টা করুন। ভগবান শিবের স্বয়ম্ভূ রূপের প্রতীক এই একমুখী রুদ্রাক্ষ আপনাদের জীবনের স্টেবিলিটিকে অনেকটা বাড়িয়ে তুলতে সক্ষম। দুমুখী রুদ্রাক্ষকে আমরা ক্যাজুয়াল মনে করি, কিন্তু যখন ধনু রাশি বা লগ্নের মানুষ তারা বারবার বিপদে পড়ছেন, বারবার সমস্যা আসছে, অ্যাক্সিডেন্ট হচ্ছে, রোগে পড়ছেন, কিছুতেই সুস্থ হতে পারছেন না, সেই অবস্থায় ধারণ করুন দুমুখী রুদ্রাক্ষ। যে সমস্ত রুদ্রাক্ষ সবচেয়ে বেশি পাওয়া যায় তাদের মধ্যে রয়েছে দুমুখী রুদ্রাক্ষ। একটু ভালো কোয়ালিটির সুস্থ একটা দুমুখী রুদ্রাক্ষ ধারণ করুন, জীবনে প্রচুর বিপত্তি থেকে নিজেকে মুক্ত করতে পারবেন। আবার ধনু রাশি বা লগ্নের মানুষ যাদের শারীরিক সমস্যা রয়েছে তারা পাঁচমুখী রুদ্রাক্ষ ধারণ করতে পারে। দেবগুরু বৃহস্পতির কৃপা স্বরূপ এই পাঁচমুখী রুদ্রাক্ষ আপনাকে সুস্থ রাখতে সাহায্য করবে। রুদ্রাক্ষ ব্যবহার করবার সময় একটি বিষয় খেয়াল রাখতে হবে, যে রুদ্রাক্ষের শীষ নেই তাকে কিন্তু ড্রিল করা যাবে না। সেই রুদ্রাক্ষকে ড্রিল করলে সেটা কিন্তু আহত হতে পারে। তাই ইন্দোনেশিয়ান রুদ্রাক্ষ একমুখী বা দুমুখী যারা ব্যবহার করবেন তারা অবশ্যই তাদের ছিদ্র করবেন না। তাকে বেঁধে বা বেড় দিয়ে বা ঘিরে সেটাকে ধারণ করা যেতে পারে। আবার ধনু রাশি বা লগ্নের মানুষ যারা এডুকেশনে ডিস্টার্বড হচ্ছেন বা ব্যবসায় বারবার সমস্যার সম্মুখীন হচ্ছেন, সিস্টেম ডিসিপ্লিন মেনটেন করতে পারছেন না, হিসেব সঠিকভাবে রাখা যাচ্ছে না, এরকম প্রত্যেকটি মানুষ তারা চারমুখী রুদ্রাক্ষ ধারণ করবেন। তবে এই ক্ষেত্রে চারমুখী রুদ্রাক্ষকে কিন্তু কেশর জল দিয়ে শোধন করতে হবে। চারমুখী রুদ্রাক্ষের পুজো এবং জপ সবই আপনি করতে পারেন, কিন্তু অবশ্যই তার সঙ্গে ইউজ করতে হবে কেশর জল। নমস্কার, ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে আমি শান্তনু আজকে আবার আপনাদের সামনে আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ, এবং আমরা আলোচনা করব প্রতিকার নিয়ে। জেনারেলি আমরা প্রতিকারের কথায় আসি না, কিন্তু আমাদের কাছে যে সমস্ত মানুষ আসেন তাদের একটা বড় অংশ নিজের জীবনের কিছু পরিবর্তন চান। পরিবর্তন অটোমেটিক, পরিবর্তন সময় বাড়ছে, বয়স বাড়ছে, অভিজ্ঞতা বাড়ছে, আয়ু কমছে, মানে অবশিষ্ট আয়ু সেটা কমছে, এই পরিবর্তনগুলো কন্টিনিউয়াসলি হয়ে চলেছে। এবার এই যে পরিবর্তন, কোনো মানুষ চাইছেন এই পরিবর্তনগুলোকে আটকাতে, ক্রমাগত অর্থহানি তাকে ব্লক করতে চাইছেন, কোনো মানুষ চাইছেন ক্রমাগত প্রতিবন্ধকতা তাদেরকে অপসারিত করতে, জীবনটাকে একটু স্মুথ করতে। এই সমস্ত প্রত্যেকটি মানুষ তারা কিন্তু প্রতিকার খুঁজতেই জ্যোতিষের দ্বারস্থ হন। কিছু কিছু মানুষ আসেন কিছু সময় সম্পর্কে ধারণা নিতে, আর বেশ কিছু মানুষ তারা আসেন কোনো স্পেসিফিক ডিসিশন সেই সম্পর্কে জানার জন্য। কি করবেন, পাত্র ঠিক হয়েছে, একে বিয়ে করবেন না বিকে বিয়ে করবেন, এরকম ডিসিশন খোঁজার জন্যও মানুষ কিন্তু আমাদের কাছে আসেন। কিন্তু বললাম বেশিরভাগ মানুষ তারা আসেন নিজের জীবনের কিছু পরিবর্তন খুঁজতে, আর তাদের খোঁজার বিষয় যখন পরিবর্তন, রাস্তা তখন প্রতিকার। তো আজকে আমরা এই ধরনের কতগুলো সিম্পল প্রতিকার নিয়ে আলোচনা করব ধনু রাশি বা লগ্নের মানুষদের জন্য। তারা কিভাবে, কোন সমস্যায় পড়লে কিভাবে তারা সেখান থেকে বেরিয়ে আসতে পারেন। ধনু কালপুরুষের নবম রাশি, বৃহস্পতির দ্বারা প্রভাবিত, অগ্নিতত্ত্বের এবং দত্তক প্রকৃতির রাশি। ভীষণ এনার্জি, ভীষণ কন্ট্রোল এই ধনুরাশির মানুষদের মধ্যে দেখতে পাওয়া যায়। আমি ব্যক্তিগত অভিজ্ঞতায় দেখেছি 80% নেতা, নেত্রী, মন্ত্রী বা যারা নিয়ন্ত্রণ করেন সমাজকে, তারা ধনুরাশির দ্বারা প্রভাবিত। অ্যাটলিস্ট 80% হতে পারে রাশি লগ্ন কোনোটাই ধনু নয়, হতে পারে ভাগ্য নিয়ন্তা গ্রহ ধনুরাশিতে বসে আছে, হতে পারে ধনুরাশিতে কোনো একটা যোগ সৃষ্টি হয়েছে যেটা এই মানুষটার সবচেয়ে বড় এনার্জি। এরকম বহু সম্পর্ক হতে পারে।
হতে পারে ধনুরাশির অধিপতি কোথাও গিয়ে তুঙ্গস্থ হয়েছে দশাংশ কুণ্ডলিতে বা নবাংশ কুণ্ডলিতে, এটা হতে পারে। এবং এই বিষয়টি কিন্তু আমরা ধনুর ক্ষেত্রে দেখতে পাই। ধনু বর্ন লিডার, ধনুর কোয়ালিটি আলাদা, ধনুর ক্রিয়েটিভিটি আলাদা, তাদের মেধা আলাদা, ধনুর মধ্যে একটা স্পার্ক এটা বারবার দেখতে পাওয়া যায়। এবং সবচেয়ে বড় কথা, এই স্পার্ক হচ্ছে কন্ট্রোলড, যেখানে সেখানে যখন তখন নয়, সঠিক সময় সঠিক জায়গায় ধনু কিন্তু তার জলওয়া দেখাতে পারেন। যাই হোক, চলে আসি সমস্যার কথায়। ধনু রাশি বা লগ্নের মানুষদের দুর্দশা হলো তারা বেশিরভাগ সময় ভাগ্যের পূর্ণ সাপোর্ট পান না। তাদের যে লেভেল, তাদের যে কোয়ালিটি, সেটাকে তারা রিভিল করতে পারেন না, তারা সেই কোয়ালিটিকে ব্যবহার করতে পারেন না। এটা ধনুর দুঃখ, এটা ধনুর দুর্ভাগ্য। আর যখন যখন ধনু এই দুর্ভাগ্যের শিকার হন, তখন তখন তারা ধারণ করতে পারেন একমুখী রুদ্রাক্ষ। নবমপতি রবি, তাকে সাপোর্ট দেওয়ার জন্য একমুখী রুদ্রাক্ষ ধারণ করা যেতে পারে। ভাগ্য উন্নতির জন্য একমুখী রুদ্রাক্ষ ধারণ করা যেতে পারে। নিজের জীবনে আরেকটু বেটারমেন্ট নিয়ে আসার জন্য একমুখী রুদ্রাক্ষ ধারণ করা যেতে পারে। বারবার বাধা, ভাগ্যের বাধা, দুর্ভাগ্য, এগুলোকে অতিক্রম করবার জন্য ব্যবহার করা যেতে পারে একমুখী রুদ্রাক্ষ। সমস্যা যেদিক থেকে আসুক না কেন, তাকে নিয়ন্ত্রণ করবার জন্য ধারণ করা যেতে পারে একমুখী রুদ্রাক্ষ। একটা সিঙ্গল একমুখী রুদ্রাক্ষ ধনু রাশি বা লগ্নের মানুষকে একটা স্টেবল লাইফ দিতে পারে। ওং নমঃ শিবায় মন্ত্রে একমুখী রুদ্রাক্ষকে জাগ্রত করে তোলার চেষ্টা করুন। ভগবান শিবের স্বয়ম্ভূ রূপের প্রতীক এই একমুখী রুদ্রাক্ষ আপনাদের জীবনের স্টেবিলিটিকে অনেকটা বাড়িয়ে তুলতে সক্ষম। জীবনের প্রতিবন্ধকতাপূর্ণ পরিস্থিতিগুলো থেকে দূরে সরে এসে নিজের স্টেবিলিটি ফ্যাক্টরকে আরো অনেক স্টেবল করে তুলতে সক্ষম এই একমুখী রুদ্রাক্ষ। পারিবারিক অশান্তি, মানসিক দুশ্চিন্তা, স্পিরিচুয়ালিজমের অভাব, আধ্যাত্মিক শক্তি জাগ্রত করতে চাইছেন কিন্তু হচ্ছে না, এরকম যে কোনো সিচুয়েশনে আপনারা নির্দ্বিধায় ধারণ করুন একমুখী রুদ্রাক্ষ। নেপালি একমুখী রুদ্রাক্ষ পাওয়া যথেষ্ট কঠিন, আপনারা ইন্দোনেশিয়ান একমুখী রুদ্রাক্ষ ধারণ করতে পারেন এবং সেটাও যথেষ্ট কার্যকরী। সম্পর্ক নিয়ে সমস্যা হচ্ছে, অস্থিরতা হচ্ছে, বারবার বিপদের মধ্যে পড়ছেন, দুমুখী রুদ্রাক্ষকে আমরা ক্যাজুয়াল মনে করি, কিন্তু যখন ধনু রাশি বা লগ্নের মানুষ তারা বারবার বিপদে পড়ছেন, বারবার সমস্যা আসছে, অ্যাক্সিডেন্ট হচ্ছে, রোগে পড়ছেন, কিছুতেই সুস্থ হতে পারছেন না, সেই অবস্থায় ধারণ করুন দুমুখী রুদ্রাক্ষ। যে সমস্ত রুদ্রাক্ষ সবচেয়ে বেশি পাওয়া যায় তাদের মধ্যে রয়েছে দুমুখী রুদ্রাক্ষ। একটু ভালো কোয়ালিটির সুস্থ একটা দুমুখী রুদ্রাক্ষ ধারণ করুন, জীবনে প্রচুর বিপত্তি থেকে নিজেকে মুক্ত করতে পারবেন। আবার ধনু রাশি বা লগ্নের মানুষ যাদের শারীরিক সমস্যা রয়েছে, তারা পাঁচমুখী রুদ্রাক্ষ ধারণ করতে পারেন। দেবগুরু বৃহস্পতির কৃপা স্বরূপ এই পাঁচমুখী রুদ্রাক্ষ আপনাকে সুস্থ রাখতে সাহায্য করবে। একটা ভীষণ এফেক্টিভ কম্বিনেশন ম্যারিটাল লাইফ, সাংসারিক জীবনের জন্য এবং শারীরিক সমস্যা থেকে নিজেকে মুক্ত রাখবার জন্য একটি দুমুখী রুদ্রাক্ষ এবং তার সঙ্গে দুটি পাঁচমুখী রুদ্রাক্ষের কম্বিনেশন। রুদ্রাক্ষ ব্যবহার করবার সময় একটি বিষয় খেয়াল রাখতে হবে, যে রুদ্রাক্ষের শীষ নেই তাকে কিন্তু ড্রিল করা যাবে না। সেই রুদ্রাক্ষকে ড্রিল করলে সেটা কিন্তু আহত হতে পারে। তাই ইন্দোনেশিয়ান রুদ্রাক্ষ একমুখী বা দুমুখী যারা ব্যবহার করবেন, তারা অবশ্যই তাদের ছিদ্র করবেন না, তাকে বেঁধে বা বেড় দিয়ে বা ঘিরে সেটাকে ধারণ করা যেতে পারে। আবার ধনু রাশি বা লগ্নের মানুষ যারা এডুকেশনে ডিস্টার্বড হচ্ছেন বা ব্যবসায় বারবার সমস্যার সম্মুখীন হচ্ছেন, সিস্টেম ডিসিপ্লিন মেনটেন করতে পারছেন না, হিসেব সঠিকভাবে রাখা যাচ্ছে না, এরকম প্রত্যেকটি মানুষ তারা চারমুখী রুদ্রাক্ষ ধারণ করবেন। ব্যবসায় টাকা আটকে যাচ্ছে, প্রপার সিস্টেমেটিক ক্যালকুলেশন করা যাচ্ছে না, প্রপার অ্যানালাইসিস করা যাচ্ছে না, মেনটেন করা যাচ্ছে না নিজের বিজনেস, সেই সমস্ত মানুষরা অবশ্যই ধারণ করবেন চারমুখী রুদ্রাক্ষ। আবার স্বামী স্ত্রী এদের শারীরিক সুস্থতার জন্য এবং স্বামী কিংবা স্ত্রীর চাকরি প্রাপ্তির জন্য, শাশুড়ির সঙ্গে সম্পর্ক ভালো রাখার জন্য চারমুখী রুদ্রাক্ষ ধারণ করা যেতে পারে। তবে এই ক্ষেত্রে চারমুখী রুদ্রাক্ষকে কিন্তু কেশর জল দিয়ে শোধন করতে হবে। চারমুখী রুদ্রাক্ষের পুজো এবং জপ সবই আপনি করতে পারেন, কিন্তু অবশ্যই তার সঙ্গে ইউজ করতে হবে কেশর জল। চারমুখী রুদ্রাক্ষ এবং কেশর জলে সিক্ততার অবস্থা, এটা কিন্তু আপনার সম্মোহনী ব্যক্তিত্বকে বাড়িয়ে তুলবে। মানুষকে আপনি অ্যাট্রাক্ট করতে পারবেন, মানুষকে আপনি অনেকটা কন্ট্রোল করতে পারবেন, বেশ কিছুটা নিয়ন্ত্রণ করার সম্ভাবনা এটা দেখতে পাওয়া যাবে। যারা ইচ্ছের বিরুদ্ধে কিছু আইনি সমস্যার মধ্যে জড়িয়ে পড়েছেন, দোষ নেই কিন্তু যন্ত্রণা আছে, বা কোনো আইনি সমস্যায় জড়িয়েছেন, সত্যি সত্যিই জড়িয়েছেন, কারণেই জড়িয়েছেন, কিন্তু বেরিয়ে আসার রাস্তা পাচ্ছেন না,
কোনোভাবেই নিজেকে ফ্রি করা যাচ্ছে না। অর্থাৎ লিগ্যাল ম্যাটার্স আপনার জীবনে রয়েছে, সেটা সিভিল হতে পারে, সেটা ক্রিমিনাল হতে পারে। নিজেকে একটু ফ্রি রাখার চেষ্টা যারা করছেন, সেই সমস্ত মানুষরা ধারণ করুন ছমুখী রুদ্রাক্ষ। যারা ব্যথা যন্ত্রণার কারণে কষ্ট পাচ্ছেন, তারা ছমুখী রুদ্রাক্ষ ধারণ করুন। ওং স্কন্দায় নমঃ এই ওং স্কন্দায় নমঃ এই মন্ত্রের সাহায্যে ওং স্কন্ধায় নমঃ এই মন্ত্রের সাহায্যে আপনি ছমুখী রুদ্রাক্ষকে জাগ্রত করুন। এবং ধনু রাশি বা লগ্নের মানুষ তারা হলুদ এবং ধনু রাশি বা লগ্নের মানুষ তারা কাঁচা হলুদের রসে সিক্ত করে যদি এই ছমুখী রুদ্রাক্ষ ধারণ করেন, তার রেজাল্ট হবে অনেক বেশি। জীবনের উন্নতির পথ সরল হবে, শরীর হবে নিরোগ, ব্যথা যন্ত্রণা ইত্যাদি থেকে সম্পূর্ণ মুক্ত। নিজেকে হ্যাপি, নিজেকে সুস্থ রাখার জন্য আমরা ছমুখী রুদ্রাক্ষ ধারণ করতে পারি। আবার এই ধনুরাশি বা লগ্নের মানুষদের দ্বিতীয় কেতু রয়েছে, অষ্টম ভাবটা চন্দ্র প্রভাবিত কর্কট রাশি। এদের মধ্যে কিন্তু কখনো কখনো একটা ভীতি প্রবণতা দেখতে পাওয়া যায়। এদের সাবকনশিয়াস মাইন্ডে কখনো কখনো একটা ভয়ের সম্ভাবনা সৃষ্টি হতে দেখতে পাওয়া যায়। যখন যখন মনের মধ্যে এই ধরনের ভয় সৃষ্টি হচ্ছে, সেই সময় খেয়াল রাখতে হবে তিন মুখের রুদ্রাক্ষ আপনার জন্য ম্যাজিক্যাল রেজাল্ট নিয়ে আসবে। ফোবিয়া রয়েছে, যাদের মধ্যে নার্ভ রিলেটেড ইস্যু রয়েছে, তারা তিন মুখের রুদ্রাক্ষ ধারণ করুন। যারা কোনো কাজ ঠিকঠাক করে করতে পারছেন না, অদ্ভুতভাবে সাহসের অভাবে ভুগছেন, এবং যাদের প্রেম ভালোবাসা ইত্যাদির ক্ষেত্রে কোনো স্টেবল ডেভেলপমেন্ট তৈরি করতে পারছেন না, সেই সমস্ত মানুষরা অবশ্যই ধারণ করুন তিন মুখের রুদ্রাক্ষ। নিজেকে সমস্যা থেকে মুক্ত করুন, নিজেকে ফ্রি রাখুন, নিজেকে একটা ফ্রি উইল দেওয়ার চেষ্টা করুন। সুতরাং ধনু রাশি বা লগ্নের মানুষরা জীবনের বিভিন্ন সমস্যায় রুদ্রাক্ষ ব্যবহার করতে পারেন, অসাধারণ রেজাল্ট পাওয়া যাবে, এই বিষয়ে কিন্তু কোনো সংশয় নেই। প্রত্যেকটি রুদ্রাক্ষ বিশেষ ক্ষমতা সম্পন্ন, আর সেই রুদ্রাক্ষ যদি নেপালি রুদ্রাক্ষ হয়, তাহলে তার রেজাল্ট আপনি পাবেনই। ধনুরাশি বা লগ্নের মানুষদের জন্য আমি পার্সোনালি একটা রুদ্রাক্ষ সাজেস্ট করব, একটু হায়ার অর্ডার রুদ্রাক্ষ, 12 মুখী রুদ্রাক্ষ। সমস্যা যে দিক থেকে আসুক, একটা স্পিরিচুয়াল সলিউশন, অদ্ভুত দৈব সমাধান, এটা হলো 12 মুখী রুদ্রাক্ষ। আপনার আধ্যাত্মিক চেতনাকে বাড়িয়ে তুলবে, ভগবানের প্রতি আপনার আগ্রহ বাড়িয়ে তুলবে, মানুষের সঙ্গে সুসম্পর্ক তৈরি করবে, সমাজ বা আশেপাশের উপরে একটা নিয়ন্ত্রণ তৈরি করবার ক্ষমতা সেটা সৃষ্টি করবে, সমস্যাগুলোকে কন্ট্রোল করবার চেষ্টা সেটা করবে 12 মুখী রুদ্রাক্ষ। বাধা বিপত্তি সেখান থেকে বার করে নিয়ে আসবে 12 মুখী রুদ্রাক্ষ। বিপদ থেকে মুক্তি দেবে এই 12 মুখী রুদ্রাক্ষ। ধনু রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে ব্যক্তিগত অভিজ্ঞতায় দেখেছি 12 মুখী রুদ্রাক্ষ ইনস্ট্যান্টেনিয়াস চেঞ্জ নিয়ে আসতে পারে, এবং সরাসরি বলবো ফিনান্সিয়াল সেক্টরটাকে একটা ব্যাপক সাপোর্ট দিতে পারে। তার সঙ্গে সঙ্গে যারা মানসিক দিক থেকে ভুগছেন, সাংসারিক অশান্তি ক্রমাগত গ্রাস করে চলেছে, তারা এই 12 মুখী রুদ্রাক্ষ ধারণ করে রেজাল্ট দেখুন। তাহলে সমস্যা থাকলে তার সমাধানের সূত্র সেটাও রয়েছে, অ্যাটলিস্ট চেষ্টা করা যেতে পারে, একটা পরিকল্পনা করা যেতে পারে। আর এই পরিকল্পনা যখন আপনি করতে চাইবেন, তখন আপনার জ্যোতিষ বন্ধু কিন্তু আপনার পাশে এসে দাঁড়াবে। সমস্যার ক্ষেত্রে আপনাকে সলিউশন দেওয়ার চেষ্টা করবে আপনার জ্যোতিষ বন্ধু। বাধা বিপত্তি আসলে সেখান থেকে আপনাকে বিমুক্ত করবার চেষ্টা করবে আপনার জ্যোতিষ বন্ধু। তাহলে সমস্যা যখনই আসছে, জ্যোতিষের পরামর্শ গ্রহণ করতে পারেন একটা সঠিক স্টেবল সিচুয়েশন নিয়ে আসার জন্য। জ্যোতিষ পরামর্শ গ্রহণ করা যেতে পারে। তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। মা শ্রী আদিশক্তির পূর্ণ আশীর্বাদ বর্ষিত হোক আপনাদের উপর। সমৃদ্ধ, আরো সমৃদ্ধ হয়ে উঠুক আপনাদের প্রত্যেকের জীবন। জয় মা আদিশক্তি। নমস্কার।